বইতেন? এবারে ধান মোটামুটি আল্লাহ ভালোই দিছেন, আর কিছু পড়ায়ও নষ্ট করছে আল্লাহ, এর বাদেও আল্লাহর দরবারে শুকরিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আসছিলাম সলিমপুর পরিদর্শন করতে আসছি। স্পেশালি আমার দাদা বাইরে পাইছি। সলিমপুর আমাদের প্রায় আত্মীয় আছেন, সো তাদের দেখা পাইলাম। এবং সলিমপুরের একটু ওয়েদারটা দেখাও তো, দিকে দেখাও তো। সলিমপুরের ওয়েদারটা আসলে অসাধারণ। পাশে আছে সবুজ শ্যামল ধান ক্ষেত, ঠিক আছে। সো এইবারে ধান ক্ষেত আমরা অনেক ফসল এবং অনেক ফলন পেয়েছি আল্লাহর রহমতে। সো দাদারে জিজ্ঞাসা করবো, দাদা আজকে এবারের ধান কিরকম হয়েছে একটু তা যদি বইতেন। এবারে ধান মোটামুটি আল্লাহ ভালোই দিছেন, আর কিছু পড়ায়ও নষ্ট করছে আল্লাহ, এর বাদেও আল্লাহর দরবারে শুকরিয়া। যা ওই পাইছি শুক্রিয়া। মানে প্রত্যেক বছরে যাইতে মোটামুটি ভালো হয়েছে এবার। ও ভালো হয়েছে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো এবার মনে করুন কেয়ার পিছে কত টাকা হইব খরচ গেছে? 5,000, 5,500, 6,000 মনে গেছে। 5 থেকে 6,000 টাকা গেছে শুধু রইতে এবং ধানটারে পরিপূর্ণ করতে, মানে সবকিছু মিলাইয়া। ঠিক আছে, এখন আমি শুনছি মানে ইদানিং ধান কাটার মেশিনে প্রায় অতিরিক্ত টাকা নিতেছে কেয়ার পিছে, 2200 টাকা। এটা আগের চাইতে কম না বেশি মনে হচ্ছে আপনার কাছে? অতিরিক্ত বেশি, আগের চাইতে অতিরিক্ত বেশি মনে হচ্ছে না? আগে আছিল 1500, মনে হইছে 2200। সো এটার সম্বন্ধে মানে কিছু কোন সরকারে কিছু কোন এটা তো একটু নিয়ন্ত্রণে আনতে। এত কইলে তো ভালো হইলো না, আর কমাই যেত আমরা কৃষক বলে শান্তি হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো চাই মানে কৃষক সকল বাঁচুক, ঠিক আছে। কৃষি বাঁচলে, কৃষিকাজ বাঁচলে এবং কৃষিকাজ বাস্তবায়ন হইলে এটার মাধ্যমে সবাই তো আর কৃষিকাজ করে না, অনেক মানুষ আছে এমনি তেমনি কিন্না টিন্না খাই, ঠিক আছে। সো কৃষক সকলদের উৎসাহিত করতে পারলে মানে জনগণ বাঁচবে, ঠিক আছে। কৃষি না করলে, ঠিক আছে, কলমে দেয় না, টেকায় বাদ দেয় না, আসলে ঠিক কথাটা অবশ্যই ঠিক। সো আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ এবার মোটামুটি ভালো একটা ফলন পাইছি আমরা, নাকি তা?